আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন এবং ক্রিপ্টোকারেন্সিকে ভালোবেসে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। আর কমেন্টে পাম না দিলে শরীরে জোশ আসে না, অবশ্যই কমেন্টে পাম দেওয়ার চেষ্টা করবেন। সো আমরা জানি আগামী দিনে আমরা বিটকয়েনের বটম পাবো। আমরা যেমন এই সাইকেলে টপ পেয়েছি $1,26,000 আশপাশে, ঠিক তেমনইভাবে বিটকয়েনের বটম এক্সপেক্ট করা যাচ্ছে $50,000 থেকে $40,000 মধ্যে। যখন বিটকয়েন বটম করবে তখন কিন্তু আমরা চাইলে বেশ কিছু এক্সট্রা ফান্ড দিয়ে অন্যান্য ভালো কয়েনগুলোতে রাখতে পারি, কারণ বিটকয়েন বটম করলে অনেক ভালো ভালো কয়েন আমরা একদম মূলার দরে কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমাদের দরকার প্রপার প্ল্যান এবং প্রপার মানি ম্যানেজমেন্ট। সো এর আগে আমি সোল এক্সআরপি লিঙ্ক এবং বিএনবি নিয়ে কথা বলেছি, এদের প্ল্যান আপনাদের জানানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওতেও বেশ কিছু কয়েন নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো আপনাদের কাজ ধুম করে কিন্তু ইনভেস্ট করা না, আপনাদের কাজ খাতায় লিস্ট করে প্রপার প্ল্যান করা এবং প্রপার জোনের জন্য ওয়েট করা, কারণ আপনারা জানেন ম্যাক্সিমাম অলস কয়েনগুলোই কিন্তু বেশি একটা ভালো নয়। তারপরেও আমরা চেষ্টা করি বাজারের সবচাইতে ভালো কয়েনগুলো কিন্তু বাছাই করে আপনাদের মাঝে প্রোভাইড করা। তো আপনাদের কাজ কি, আপনারা যেই সমস্ত কয়েনগুলো নিয়ে আলোচনা করবো, অ্যানালাইসিস করবো, ওই কয়েনগুলো আপনারা প্রপার লিস্ট করবেন এবং ওই কয়েনগুলো নিয়ে কিন্তু আপনারা খুব বেশি রিসার্চ করবেন, বাইং জোন বের করবেন, ইনভেস্টমেন্ট জোনগুলো বের করবেন। তার পরবর্তীতে যদি লেভেলে আসে দেন আপনারা ডিসিশন নিতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করে নেবেন, কারণ মার্কেটে যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ এবং আপডেটগুলো উঠে আসে সমস্ত কিছু কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো একদম ভিডিও শুরুতে আমরা মার্কেটের আপডেট দেবো আজকে। এখন আমরা যখন ভিডিওটি রেকর্ড করছি বাজে 6:15 সন্ধ্যা, আর মাত্র 15 মিনিট পর কিন্তু হয়তোবা ভিডিও রেকর্ড করতে করতে আমাদের সিপিআই ডাটা চলে আসবে। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট আমাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্স অথবা মুদ্রাস্ফীতি অথবা মূল্যস্ফীতি, যেটাই বলেন না কেন, একটু পরেই কিন্তু আমাদের ডাটা উঠে আসবে। গত মাসের চাইতে এই মাসে আমাদের ডাটা মার্কেটের জন্য কিছুটা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আমাদের ইনফ্লেশন কিন্তু কিছুটা কমার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা মার্কেটের সাময়িক পজিটিভিটি দেখতে পারি। যদি আমরা চার্টে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোর সিপিআই যেটা রয়েছে, আমাদের খাদ্যদ্রব্য এবং আমাদের জ্বালানি বাদে যেটা রয়েছে সেটা সম্ভাবনা রয়েছে আসার, প্রিভিয়াস ছিল 2.9%, এবার আসার সম্ভাবনা রয়েছে 2.8%, কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। যদি কমে সেটা মার্কেটের জন্য কিছুটা সাময়িক পজিটিভিটি বয়ে আনতে পারে। অ্যান্ড আমাদের দ্বিতীয়ত আমাদের যেটা সিপিআই রয়েছে, আমাদের খাদ্যদ্রব্য এবং আমাদের জ্বালানি সহকারে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স রয়েছে সেটা যদি লক্ষ্য করেন আমাদের ইয়ার বাই ইয়ার, সেটা আমাদের প্রিভিয়াস মাসে ছিল 4.2%-এর কাছাকাছি, এইবার এক্সপেক্ট করা হচ্ছে 3.8%-এর কাছাকাছি। সো কম এক্সপেক্ট করা হচ্ছে। যদি আমাদের এরকম আসলেই কম আসে সেটা কিন্তু মার্কেটের জন্য সাময়িক পজিটিভিটি আসতে হবে। সো আমি টেলিগ্রাম চ্যানেলটি ইনস্ট্যান্ট জানিয়ে দেবো ডাটা কি উঠে আসে। মার্কেট একটু ভলাটিলিটি থাকতে পারে, তো আপনারা অবশ্যই নজর রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো যদি একটা নিউজে আসে, অর্থনীতিবিদরা আশা করছেন যে জুনে আমাদের ইনফ্লেশন কমেছে, তবে এটি বন্ড ব্যবসায়ীদের এই বাজি বাড়ানো থেকে কিন্তু থামানো যাচ্ছে না যে আমাদের জুনে কিন্তু ইনফ্লেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বাজি বাড়ানো থেকে বিরতি রাখতে পারিনি যে ফেডারেল রিজার্ভ 28-29 তারিখে যে আমাদের এফওএমসি মিটিং রয়েছে ওইখানে সুদের হার বাড়াতে পারে। তো তারা মনে করছে সুদের হার কিন্তু ফেড 28-29 তারিখে বাড়ানোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো যদি আমরা আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের 28-29 জুলাইতে যে এফওএমসি মিটিং রয়েছে এখানে কারেন্ট রেটটা রয়েছে 350 থেকে 375, যেটা রাখার সম্ভাবনা রয়েছে 63%। আজকের আমাদের সিপিআই ডাটা থেকে কিন্তু এটা কনফার্ম করা যাবে যে অ্যাকচুয়ালি ফেড আমাদের রেট হাইক করবে কি না এই মাসে, ঠিক আছে?
তো বেশি সম্ভাবনা কিন্তু করবে না, তার কম সম্ভাবনা রয়েছে, একদম 36%, 37%-এর মতো সম্ভাবনা রয়েছে যে ফেড রেট হাইক করবে। যদি ফেড রেট হাইক করে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের 12টা বেজে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে, ঠিক আছে। সো আমরা যদি চার্টে আসি, চার্টে আসলে আমাদের প্রিভিয়াস অ্যানালাইসিস একদমই স্টিল ভ্যালিড। প্রিভিয়াস অ্যানালাইসিস আপনাদের বলা হয়েছিল মার্কেট খুবই গুরুত্বপূর্ণ লেভেলে রয়েছে, তো একদম অ্যাকুরেটলি 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আসেন, আমাদের এই সাপ্লাই লেভেলটা কিন্তু মার্ক করা ছিল। সাপ্লাই লেভেলটা ট্যাপ করেই কিন্তু মার্কেট নিচের দিকে পড়ে গিয়েছে, নিচের দিকে অনেকটা নিচে পড়ে গিয়েছে। স্টিল কিন্তু বাউন্স ব্যাক করার চেষ্টা করছে মার্কেট আমাদের এই আমাদের এই সিপিআই ডাটার কারণে। যদি আমরা এখানে একটা ইন্টারনাল ফিফ ধরার চেষ্টা করি, অ্যাকুরেটলি আমাদের 0.382 যদি মার্ক করি, আমরা এখানে দেখুন 0.382 অ্যাকুরেট আমাদের 0.382 থেকে কিন্তু আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। তো আমরা আসলে কোনো ডিসিশন স্টিল নিব না। 0.5 and 6 on 8 এই লেভেলটাতে আসলে আমরা হয়তোবা একটা ওপরের দিকে অপরচুনিটি গ্র্যাব করতে পারতাম রিস্ক ম্যানেজমেন্ট করে, ঠিক আছে। আর উপরের দিকে মার্কেট কিছু একটা ফেলে আসছে, আপনারা দেখেন আমাদের এখানে কিন্তু 50 এক্সপোনেনশিয়াল ডেইলি মুভিং অ্যাভারেজ, উপরে 100 এক্সপোনেনশিয়াল ডেইলি মুভিং অ্যাভারেজ, তার উপরে আমাদের 200 এক্সপোনেনশিয়াল ডেইলি মুভিং, এগুলো কিন্তু ফেলে আসছে। তো মার্কেটের উচিত ছিল যেভাবে টেস্ট করে আসা, ঠিক আছে। দেন মার্কেট ফল ডাউন করলে আমরা বুঝতে পারতাম যে মার্কেট ক্যাপিচুলেশনের দিকে যাচ্ছে, মার্কেট অ্যাকুরেটলি বটমের দিকে যাচ্ছে। কিন্তু মার্কেট কিন্তু ভাই কনফিউজড করবে, আমাদের এটা অত্যন্ত স্বাভাবিক। মার্কেট একবারে আমাদের এই 70 টেস্ট করতে যাবে না, এখানে বিভিন্ন সময় কনফিউজড করবে, কনফিউজড করে গিয়ে হয়তোবা আমাদের নিচে বটম করবে, এবং বটম জোনে আমরা জানি অনেক দিন সাইডওয়েজ থাকার সম্ভাবনা থাকবে। সো ইউএসডিটি ডমিনেন্সে আসলে আপনারা দেখতে পারবেন এখানে একটা ট্রেন্ড লাইন গতকালের স্টিল অ্যানালাইসিস স্টিল ভ্যালিড। এখানে 0.382 গতকাল এই লেভেলটাতে ছিল এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি ছিল, লেভেলটা ট্যাপ করেছে, মার্কেটে কিন্তু আমাদের ড্রপ চলে এসেছে। আমাদের ইউএসডিটি ডমিনেন্স দুম করে পাম্প করেছে, আমাদের মার্কেটেও কিন্তু ড্রপ চলে এসেছে। তো এইবার এই যে ফল ডাউন করছে, এইবার দেখার বিষয় মার্কেটে আরও কিছুটা পাম্প আসবে, ঠিক আছে, আরও কিছুটা শর্ট টাইম ফ্রেম পাম্প আসবে। এই সমস্ত লেভেল যখন আবার ট্যাপ করবে তখন কিন্তু আমরা যদি দেখি যে আবার উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে আমাদের ইউএসডিটি ডমিনেন্স, আমাদের মার্কেট কিন্তু ফল ডাউন আবার করবে। আর যদি দেখি না যে গুড নিউজ চলে এসেছে, এটা ব্রেকডাউন দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে 70-এর লেভেলগুলো 67, 68 ওই 70-এর লেভেলগুলো কিন্তু টেস্ট করার জন্য মার্কেট যেতে পারে। দেন আলটিমেটলি এই সমস্ত লেভেলগুলো থেকে ইউএসডিটি ডমিনেন্স আবার উপরের দিকে চলে যাবে। সো এবার আমরা বেশ কিছু কয়েন নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং এদের কাজটা কি, এরা আসলে মার্কেটে করেটা কি, এই সমস্ত বিষয়াদি নিয়ে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। সো 1 নম্বরে থাকবে হাইপার লিকুইড হাইপ কয়েন, হাইপ। সো এই কয়েনটা যখন এসেছিলো তখন কিন্তু আমরা একটা ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে এই কয়েনটার কাজটা কি আসলে। সো এটা ডিসেন্ট্রালাইজ পারপিচুয়াল এক্সচেঞ্জ। তো এক্সচেঞ্জ দুই ধরনের থাকে, ঠিক আছে, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেমন বাইন্যান্স, বিটগেট, বাইবিট, OKX, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, ঠিক আছে। আর এক ধরনের এক্সচেঞ্জ থাকে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, ঠিক আছে, লাইক প্যানকেক সোয়াপ, ইউনিসোয়াপ, এই সমস্ত এক্সচেঞ্জ ডিসেন্ট্রালাইজ, ঠিক আছে। সো সেম একইভাবে হাইপ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, কিন্তু এরা অন্য ধরনের আরেকটা প্রজেক্ট, এরা একটা সেবা মানুষের মাঝে প্রোভাইড করে থাকে। সেবাটা হলো গিয়ে কি পারপিচুয়াল। এদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে ফিউচার ট্রেড করা যায়, লাইক আমরা প্যানকেক সোয়াবে কিন্তু ফিউচার ট্রেড করতে পারি না, ইউনিসোয়াবে আমরা ফিউচার ট্রেড করতে পারি না, লেভারেজ প্রোভাইড করে না তারা। কিন্তু হাইপার লিকুইড কিন্তু লেভারেজ প্রোভাইড করে। সো ইউনিক একটা প্রজেক্ট যখন মার্কেটে এসেছে, হাইপ ক্রিয়েট করেছে, নামটা যেমন হাইপ সেমভাবে হাইপ ক্রিয়েট করেছিল, $10 আশপাশে প্রাইস ছিল। তারপরে কিন্তু বাইন্যান্সে যখন লিস্ট হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলে গিয়েছে, এবং এরা কিন্তু আমরা জানি এদের ডিসেন্ট্রালাইজ যে পারপিচুয়াল এক্সচেঞ্জ রয়েছে এখানে ফিউচার ট্রেড করতে খুব একটা বেশি ফি দরকার পড়ে না, প্লাস যতটুকুই ফি দরকার পড়ে তারা কিন্তু অ্যানাউন্স করেছে, তারা কিন্তু ওই ফিটা দিয়ে তাদের এই যে নিজস্ব হাইপ যে টোকেনটা রয়েছে তারা কিন্তু বাই ব্যাক করে। তবে আনলকিংয়ের একটা প্রবলেম রয়েছে, আপনারা জানেন, এটা কিন্তু যখন মার্কেট ক্যাপ না বাড়তে পারলে সাময়িকভাবে কিন্তু ড্রপ আসবে। তো আমাদের উচিত কি, এটা ভালো একটা প্রজেক্ট, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই, কয়েনটা নিজেরা বার্নও করে, তো সেক্ষেত্রে আমাদের জোন ধরে বসে থাকা, এখন ইনভেস্ট এই যে $63 আশপাশে কি ইনভেস্ট করার জায়গা, কয়েন ভালো আমরা জানি, আগামী দিনে ভালো করবে সেটাও আমরা জানি, সলের সাথে সোলানার সাথে এটা টেক্কা দিবে এটাও আমরা জানি। তার মানে কি 68, 63 ধরে আমরা বসে থাকবো?
একদমই না। এর একটা প্ল্যান আমাদের অন্য এক্সচেঞ্জ, অন্য কোনো চার্টে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা যদি ওকে এক্সচেঞ্জ চার্টে যাই, ওকে এক্সচেঞ্জ খুব একটা বেশি চার্ট দেখতে পাচ্ছি না। আমরা যদি বাইবিটে যাই, সো বাইবিটে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য $20-22 আশেপাশে কিন্তু আসলে জোন বলা হয়েছিল, কিন্তু স্টিল আমরা দেখতে পাচ্ছি অনেকটা উপরে চলে গিয়েছে। সো এই ক্ষেত্রে এই কয়েনটা প্রাথমিকভাবে আপনারা সুইং করতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন না, যেহেতু অনেকটা উপরে চলে গিয়েছে। তো সুইং করতে পারবেন আপনারা 50-এর নিচে আসলে সুইং করতে পারবেন স্টপ লস দিয়ে। 50 এবং 42 এই জোনটা থেকে আপনারা সুইং করতে পারবেন, ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন না। $20 নিচে যখন এই কয়েনটা পাবেন, ইনভেস্টমেন্ট করার জন্য আমরা প্ল্যান করতে পারবো। কয়েন ভালো, নিঃসন্দেহে হাইপার লিকুইড কয়েন অনেক 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 ভালো। আগামী দিনে এই কয়েনগুলোও কিন্তু টিকে থাকবে মার্কেটে, ঠিক আছে, যেমনটা সোলানা টিকেছে, যেমনটা XRP টিকেছে, টিকে থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো 2 নম্বরে সুই কয়েন থাকবে। সুই কয়েনের একটা সাপ্লাই নিয়ে প্রবলেম, 10 বিলিয়নের মতো সাপ্লাই। তা না হলে সুই কয়েনের কিন্তু টোকোনমিক্স অনেক ভালো ছিল, লেয়ার অনের একটা প্রজেক্ট, ঠিক আছে, অনেক অনেক ভালো প্রজেক্ট। সুই কয়েন মার্কেট হাইপ ক্রিয়েট করেছিল, দেখুন অনেকটা উপরে চলে গিয়েছিল। তো সুই কয়েনের প্ল্যান কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে দেওয়া রয়েছে। সো সুই কয়েনটা যদি আমরা সমস্ত প্ল্যানই কাটার চেষ্টা করি, নতুন করে আপনাদের দেখানোর চেষ্টা করি যে লঙ্গার টাইম ফ্রেমের জন্য, এই যে এখানে দেখুন, এই যে এখানে একটা ডিমান্ড জোন, নট অর্ডার ব্লক, এখানে একটা ডিমান্ড জোন রয়েছে, ট্যাপও করেনি স্টিল, ঠিক আছে, যেটা রয়েছে কিন্তু আমাদের ডিমান্ড জোনটা। আমরা মান্থলি টাইম ফ্রেমে যাবো, ঠিক আছে। সো মান্থলি টাইম ফ্রেমে যদি যাই আমরা, জোনটা কিন্তু আরও বাড়বে। যে জোনটা রয়েছে আমাদের অ্যারাউন্ড 50 সেন্টের আশপাশ থেকে আমাদের 30 সেন্টের মাঝামাঝি অংশে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট সুই কয়েনের ছোটোখাটো ইনভেস্টমেন্ট। ভাই ইনভেস্টমেন্ট মানে আপনার 1000 আছে, আপনি 1000 সুইতে মারবেন এরকম নয়। ইনভেস্টমেন্ট 1000 মানে আপনি 500 মারবেন বিটিসিতে, কিছু মারবেন ইথিরিয়ামে, আর বাদ বাকি ছোটো ছোটো অ্যামাউন্টগুলো এই যে সমস্ত কয়েনগুলো নিয়ে আমরা আলোচনা করি, এই সমস্ত কয়েনগুলোর জন্য আপনি বরাদ্দ করে রাখবেন। যখন জোনে আসবেন তখন আপনি রাখার চেষ্টা করবেন। তো প্রপার অ্যানালাইসিস। আর ট্রেডিংয়ের কথা যদি বলেন, ট্রেডিংয়ে আমি স্টিল গতকালও বলেছি যে ভাই ডাউন ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ডে যেহেতু রয়েছে আপনারা ওয়েট করেন, ডাউন ট্রেন্ডে রয়েছে ওয়েট করেন, ঠিক আছে। তারপরেও যদি ফোর্স করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি, সাময়িক কিছুটা রিয়্যাক্ট আপনারা পাবেন যে লেভেলগুলো থেকে, সেটা হলো 618 থেকে রিয়্যাক্ট পেয়েছিল। সো এগেইন কিন্তু আমাদের এই 618-এ যে দেখুন 0.5 থেকে রিয়্যাক্ট এসেছে। আবার এই যে আপনারা ওয়েট করবেন 70 সেন্টের কাছাকাছি থেকে আপনারা এসএল দিয়ে রাখতে পারবেন। যাই হোক, এগুলো বলা ঠিক না, এগুলো আমরা অন্যান্যভাবে শিখাই, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিও করতে করতে কিন্তু মার্কেট পাম্প করছে। যাই হোক, নেক্সট যে কয়েনটা থাকবে ক্রোনোস কয়েনকে আপনারা কিন্তু সকলেই চিনেন। Crypto.com এক্সচেঞ্জ যেটা রয়েছে, Crypto.com এক্সচেঞ্জ বাংলাদেশে খুব একটা বেশি ইউজ করে না। এই Crypto.com এক্সচেঞ্জের কিন্তু নিজস্ব নেটিভ কয়েন। সো ক্রোনোস কয়েন ভালো কয়েন, অনেক দিন ধরে মার্কেটে টিকে আছে, বিয়ার মার্কেটও কিন্তু দেখেছে, ঠিক আছে। 2023-র বিয়ার মার্কেটটা দেখেছে, 2021-এ কিন্তু এটা অল টাইম হাই ক্রিয়েট করেছিল $1 আশপাশে। তারপরে আর অল টাইম হাই যেতে পারবে না, বিকজ অলস কয়েন আপনারা সকলেই জানেন। এটা যদি সেফলির কথা বলেন, অত্যন্ত সেফের কথা বলেন, যদি আপনারা প্ল্যান করবেন এই যে লেভেলগুলো থেকে, ঠিক আছে, এই লেভেলে আসলে পরে আপনারা প্ল্যান করতে পারবেন লাইক 4 সেন্ট থেকে 2 সেন্টের মধ্যে আমরা প্রপার প্ল্যান করতে পারি। তাছাড়া স্ট্রং একটা সাপোর্ট আমরা এই লেভেলটাতে আমরা দেখতে পাচ্ছি, স্ট্রং একটা সাপোর্ট, ঠিক আছে। একটু মোটা করে দেওয়ার চেষ্টা করি, এই লেভেলটাতে স্ট্রং একটা সাপোর্ট রয়েছে। অ্যারাউন্ড আপনারা বাল্ক করে রাখতে হবে, লাইক $100 যদি কেউ ক্রোনোস কয়েনে রাখতে চান, সেক্ষেত্রে হয়তোবা আমরা যদি 5 সেন্টের নিচে পাই, সেক্ষেত্রে হয়তোবা কিছু রাখলাম, দেন আমরা 4 সেন্টের মাঝামাঝি পেলে আমরা হয়তো বাদ বাকিটা ক্রোনোস কয়েনের জন্য রেখে দিলাম। বা তারপরে ভাই ক্রোনোস কয়েন যখন আবার উপরের দিকে 10-12 সেন্ট 14 সেন্ট আবার যাবে, এটা মাঝে মাঝেই যায়, এটা বুল রান বিয়ার মার্কেট এই সমস্ত কোনো কিছুর ধার ধারে না, বিটিসির ধার ধারে না। যখন এটা একটা হাইপ চলে আসে তখন কিন্তু আবার উপরের দিকে চলে যায়, তখন কিন্তু আমরা সেল দিয়ে বের হয়ে যেতে পারবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। তো একটু পরে আমাদের সিপিআই ডাটা উঠে আসবে, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেবো, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।